আরও একবার বাংলাদেশ বনাম ভারত, মাঠ কিংবা মাঠের লড়াই, আমজনতার লড়াই, ক্রিকেট কিংবা ফুটবল কিংবা রাজনীতি, বাংলাদেশ বনাম ভারত মানেই কিন্তু আলাদা উত্তেজনা, আলাদা হাই, যেটা এবার ফুটবলও ফিরে আসছে আজ রাত 7:30টায়। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশ বনাম ভারত কিন্তু আজকে মাঠে নামবে, একে অপরে মুখোমুখি হবে ওই সৌদি আরব এশিয়ান কাপে যে মূল পর্বে সেটা খেলার জন্য। বরাবরের মতো বাংলাদেশ বনাম ভারত ম্যাচের যে উত্তেজনা সেটা এবার আরো বাড়িয়ে দিয়েছে কিন্তু হামজা চৌধুরী। ইংল্যান্ডের লেস্টার সিটির একাডেমিতে খেলা এই ফুটবলার পরবর্তীতে এফএ কাপ জিতেছে, ইংলিশ চ্যাম্পিয়নশিপ, কমিউনিটি শিল্ড। বর্তমানে সে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শেফিল্ড ইউনাইটেড খেলতেছে। প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা সম্পন্ন এই যে একটা ফুটবলার হামজা চৌধুরী, তার অন্তর্ভুক্তি কিন্তু বাংলাদেশ দলের জন্য দারুণ একটা প্রাপ্তি, যেটা আসলে ভারতের কোচও বলেছে যে হামজার অন্তর্ভুক্তি বাংলাদেশ দলের জন্যই না, এটা এশিয়ার জন্যই দারুণ একটা খবর। হামজা তো এশিয়ারই সম্পদ। হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া, তারেক কাজী কিংবা কাজেম শাহ, এই যে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ভারতের বিপক্ষে খেলবে, এদের বাইরে যারা বাংলাদেশেই বড় হওয়া, বাংলাদেশে জন্ম নেওয়া, তপু বর্মন, ইসা, রাকিব, মিতুল মার্মা, এই যে বাংলাদেশি ফুটবলারাই কিন্তু আজকে ভারতের বিপক্ষে মাঠে নামবে ভারতকে হারাতে। যেটা জামাল ভুঁইয়া বলেছে যে ভারত শক্তিশালী দল, ভারত ফুটবলে তাদের জন্য একটা বড় ভাই, কিন্তু তারা ওই পূর্ণ 3 পয়েন্ট চায়। তারা শিলংয়ের মাঠ থেকে কিন্তু ভারতকে হারিয়ে বাংলাদেশে ফিরতে চায়। এই যে একটা জেতার সাহস, এই যে আত্মবিশ্বাস, এইটাই কিন্তু মূল কথা। যে কোনো লড়াইয়ে হার জিত থাকবে, বড় ছোট থাকবে। ভারত শক্তিশালী দল, ভারতের সুনীল ছেত্রী ফিরেছে, যে আন্তর্জাতিক ফুটবলের 4র্থ সর্বোচ্চ গোলদাতা, কিন্তু বাংলাদেশে হামজা চৌধুরী আছে। যেটা আসলে জামাল ভাই বলেছে যে হামজা চৌধুরী কিন্তু বাংলাদেশের মেসি, মানে সে ওইভাবে আসলে জিনিসটা রিপ্রেজেন্ট করছে যে হামজার জন্য বাংলাদেশের শক্তিটা বাড়ছে, হামজার জন্য বাংলাদেশের প্রত্যেকটা ফুটবলার নতুনভাবে জিততে চায়, নতুনভাবে তারা এখন অনুপ্রাণিত হয়েছে। বাংলাদেশ বনাম ভারতের এই যে ম্যাচটা আজ 7:30টায় হবে, সেটা আপনি কোথায় দেখবেন? অবশ্যই টি স্পোর্টসের পর্দায়। টি স্পোর্টসের অ্যাপ আছে, টি স্পোর্টসের চ্যানেল আছে, সেখানে কিন্তু আপনি হামজার লড়াইটা দেখবেন, বাংলাদেশের লড়াইটা দেখবেন ওই ভারতের বিপক্ষে। জামাল ভাইয়ের কথা কিন্তু একটাই, দর্শকদের চাপ থাকবে, স্বাগতিকরা অবশ্যই অনেক কথা বলবে, তবে বাঁশি যখন বাজবে, ম্যাচ যখন শুরু হবে, তখন সেটা বাংলাদেশ জিততে চাবে, বাংলাদেশের পূর্ণ 3 পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে যাবে। তো বাংলাদেশ বনাম ভারতের এই যে হাই ভোল্টেজ ম্যাচ, সেখানে আসলে কারা জিতবে সেটা দেখার অপেক্ষায়। আপনি জানাতে পারেন এই ম্যাচে আপনার অপিনিয়ন কি, এই ম্যাচে আপনার প্রেডিকশন কি। বাংলাদেশ বনাম ভারত ম্যাচে অবশ্যই আপনিও জয় দেখতে যাবেন, আমিও দেখতে চাই বাংলাদেশের জয়, হামজার জয়, জামাল ভুঁইয়ার জয়। দেখা যাক ম্যাচ রেজাল্টটা কি হয়।